pelota filtrada, están fuera de juego, pareció, no, está habilitado, se viene Ramos, Ramos, gol de Vélez. আর্জেন্টিনার জার্সি গায়ে লিওনেল মেসি, হুলিয়ান আলভারেজদের সঙ্গে একজন কৃষ্ণাঙ্গ ফুটবলার খেলছেন। দৃশ্যটা একটু অভিনবই। সেই ব্যাপারটি ঘটতে পারে অনূর্ধ্ব ১৯ দলে আকাশি নীল জার্সি গায়ে মাতাচ্ছেন কিকি রামোস নামে এক তরুণ। আর্জেন্টিনায় বর্ণবাদ নিয়ে নানা রকম অপবাদ থাকলেও রামোস জানাচ্ছেন তিনি এখন পর্যন্ত দেশটিতে এমন কোনো অভিজ্ঞতার শিকার হননি। তার আগে রামোসের কাহিনীটা জেনে আসা যায়। ২০১০ সালের ১২ই জানুয়ারি হাইতির মাটি কেঁপে ওঠে ৭ মাত্রার ভূমিকম্পে। ২ লাখের বেশি মানুষের প্রাণ কেড়ে নেওয়া সেই বিপর্যয়ের কেন্দ্র ছিল রাজধানী পোর্ট অফ প্রিন্স থেকে মাত্র ১৫ কিলোমিটার দূরে। বিপর্যয়ের মধ্যেও কাগজপত্র অক্ষত ছিল বলে তিনি রক্ষা পান এবং দ্রুতই পাড়ি জমান দক্ষিণ আমেরিকা। এরপর গল্পটা যে কোনো সাধারণ আর্জেন্টাইন তরুণের মতোই। ৬ বছর বয়সে ভেলেজের নিচের সারির দলে ভর্তি, ধীরে ধীরে সিঁড়ি বেয়ে ওঠা। নিজের খেলার ধরন নিয়ে রামোস নিজেই বলেছেন তিনি গতি পছন্দ করেন, ভালোবাসেন ড্রিবলিং করতে। সেই বৈশিষ্ট্যই কাজে লাগলো জুলাইয়ের শেষে ইকুয়েডরের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচে। প্রথম ম্যাচে বদলি হয়ে নেমে অভিষেক আর আতালান্তার লিওন কোলবোবক্সি স্টেডিয়ামে দ্বিতীয় ম্যাচে প্রথমার্ধে পিছিয়ে থাকা আর্জেন্টিনাকে সমতা ফেরানোর একমাত্র গোলটি তিনিই করেন। কাতারের অনূর্ধ্ব ১৭ বিশ্বকাপের আগে দিয়াগো প্লাস্তের পরিকল্পনায় নিজের নাম শক্তভাবে লিখিয়ে ফেলল এই তরুণ। গোল করার পরদিন সংবাদ মাধ্যমের সামনে দাঁড়িয়ে রামোস এমন একটা প্রশ্নের মুখোমুখি হন যা তার বয়সের কারো কাছেই করা উচিত হয়নি হয়তো। প্রশ্নটি হলো, আর্জেন্টিনা কি বর্ণবাদী দেশ? সাম্প্রতিক সময় ইউরোপ থেকে ছড়ানো নানা অভিযোগের প্রেক্ষাপট প্রশ্নটা অস্বাভাবিক ছিল না, কিন্তু উত্তরটা এসেছিল কঠোর আত্মবিশ্বাসে। যেদিন থেকে আমি আর্জেন্টিনায় আছি কখনো নিজেকে বৈষম্য শিকার মনে হয়নি, অন্যদের চেয়েও আলাদা মনে হয়নি কখনো। যারা আর্জেন্টিনাকে বর্ণবাদী বলে তারা শুধু বলার জন্যই বলে। এই কথাগুলোর ওজন বোঝার জন্য একটু পিছনে তাকাতে হয়। রামোস কখনোই হাইতিতে ফিরে যাননি, ফেরার কথাও ভাবেননি, যদিও বড় হয়ে হয়তো একদিন আগ্রহ জাগবে বলে তিনি জানিয়েছেন। তার পরিচয়ের পুরোটাই আজ আর্জেন্টাইন। ভাষা, রাস্তা, ফুটবল মাঠ সবকিছু। জাতীয় দলের ডাক পাওয়ার খবরটাও তার কাছে এসেছিল বন্ধুর বার্তার মাধ্যমে। তারপর ফিটনেস কোচের মেসেজ শব্দটা দেখে প্রথমে ভুল বলে মনে করেছিলেন। বিশ্বাস না হয় ক্লাস থামিয়ে দৌড়ে গিয়েছিলেন বাবা মাকে জানাতে। ফুটবলে জাতীয় দলের জার্সি অনেক সময় শুধু প্রতিভার স্বীকৃতি নয়, পরিচয়ের দলিলও হয়ে ওঠে। রামোসের ক্ষেত্রে সেটা আরও স্পষ্ট। হাইতিতে জন্ম নিয়ে আর্জেন্টিনার জার্সি গায়ে চাপানো প্রথম ফুটবলার তিনি। নভেম্বর-ডিসেম্বরে কাতারে অনুষ্ঠিত অনূর্ধ্ব ১৭ বিশ্বকাপে ৪৮ দলের নতুন ফরম্যাটে আর্জেন্টিনা আছে ডেনমার্ক, মোজাম্বিক আর অস্ট্রেলিয়ার সঙ্গে গ্রুপ সিতে। সেই মঞ্চে জায়গা পাকা করার লড়াইয়ে রামোস আছেন ভালো মতো। সাব্বির আহমেদ, ডেস্ক রিপোর্ট,